আল্লাহর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন লোক সে শুধু নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা সে তেমন কিছু করে না, কিন্তু প্রতিবেশীকে সে কষ্ট দেয় না, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতি। তাহলে বোঝা গেল, প্রতিবেশী যদি আমার আচরণে কষ্ট পায়, অন্যের হোক যদি আমি নষ্ট করি, প্রতিবেশী যদি আমার হাতের দ্বারা, মুখের দ্বারা, আমার পায়ের দ্বারা যদি কষ্ট পায়, তাহলে আমি যত বড় আমলদায়ী হই না কেন, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, মান সালিমাল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হইল ওই ব্যক্তি যার হাত দ্বারা এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর নবী বলেন, মাইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাতা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ তার জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করে রাখতে পারে, নবীজি বলেন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার স্বয়ং আমি নবী গ্রহণ করে নিলাম। তাহলে আমার জবান এবং আমার লজ্জাস্থান আমি যদি এগুলো হেফাজত করে রাখতে পারি, নবীজি বলেন এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করে রাখতে পারবে, ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার স্বয়ং আমি নবী গ্রহণ করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার জবান দ্বারা যদি